আসসালামু আলাইকুম। এইচএসসি 25 অর্থাৎ এডমিশন 25-26 শিক্ষার্থীরা এত রাতে হঠাৎ লাইভে আসার একটা কারণ অবশ্যই আছে। আমি কারণটা একটু ব্যাখ্যা করব এখন। তো তোমরা যারা আমার কথাগুলো শুনতেছো আমাকে একটু জানিয়ে দিবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এত রাতে আসলে লাইভে আসার একটা কারণ আছে, আমি কারণটা অবশ্যই বলবো। তার আগে আমি বলবো সবাই যদি একটু লিঙ্কটা শেয়ার করে দাও তাহলে খুবই খুবই উপকার হবে। হ্যাঁ, আমরা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিব। একটু কষ্ট করে আমরা লিঙ্কটা শেয়ার করে দিব। আমি অবশ্যই বলবো কারণটা কি, যে আসলে বিজনেস স্কোয়াড অর্থাৎ নিউ কমার্স কোচিং সেন্টার, অ্যাকাউন্টিং ক্লাব, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং সম্রাট সকল পেজের পক্ষ থেকে অর্থাৎ বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে সকল এইচএসসি 25 ব্যবসায় শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কারণে যে তোমরা অসংখ্য শিক্ষার্থী তোমাদের ভর্তিটা কমপ্লিট করে ফেলেছো। কারণ আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ভর্তির লাস্ট ডেট আজকেই। আজকে 10 তারিখ, তো আজকেই কিন্তু আমাদের ভর্তির লাস্ট ডেট। এবং আমরা আরো একটা বিষয় কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু 1000 জন শিক্ষার্থীকে, 1000 জন শিক্ষার্থীকে আমরা হচ্ছে বইগুলো দিব আর কি। যদি তুমি 1000 জনের ভিতরে থাকো তাহলে তুমি এই বইগুলো পাবা। এখন আলহামদুলিল্লাহ আসলে কি বলবো যে অসংখ্য শিক্ষার্থী তার ভর্তি কমপ্লিট করে ফেলছে। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমরা এই জায়গায় যারা আছো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা এই জায়গায় যারা আছো ভর্তি কিন্তু অনেকে কমপ্লিট করে ফেলছো। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবা। জি, এই জায়গায় যারা যারা আছো জাস্ট আমাকে একটু জানাও যে আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো এদিক দিয়ে আবার কুমিল্লা বোর্ড, তো কুমিল্লা বোর্ডে কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা রয়ে গেছে। যার কারণে কুমিল্লা বোর্ডের অসংখ্য শিক্ষার্থী কিন্তু কুমিল্লা বোর্ডের অসংখ্য শিক্ষার্থী কিন্তু মেসেজ দিচ্ছ যে ভাইয়া ভর্তির ডেটটা কোনোভাবে কি একটু পিছানো যায় কিনা, আবার অনেকে আজকে পরীক্ষা শেষ হওয়ার কারণে অনেকেই ভর্তি হতে পারে না। তবে অসংখ্য শিক্ষার্থী, আমি বলতে পারবো না, তবে অসংখ্য শিক্ষার্থী কিন্তু তার ভর্তি কমপ্লিট করে ফেলছে। কারণ আমাদের ভর্তির লাস্ট ডেট 10 তারিখ, সেটা হচ্ছে 3500 টাকায়। কারণ আমরা বলেছিলাম 10 তারিখের পরে কিন্তু 4500 টাকা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আর 10 তারিখ পর্যন্ত আমাদের 1000 টাকা ডিসকাউন্টে 3500 টাকা থাকবে। এইটাই কিন্তু আমাদের কথা, এই পর্যন্তই আমরা আসি। তো কুমিল্লা বোর্ডের অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এত পরিমাণ মেসেজ দিচ্ছে যে কোনোভাবে কি বাড়ানো যায় কিনা। এখন তোমরা এই জায়গায় যারা আজকে ভর্তি হয়েছো তোমরা তো আসলে জানো যে তোমরা অনেক কষ্ট করেই কিন্তু ভর্তি হয়েছো তাড়াহুড়ার মাধ্যমে। তোমরা বলেছিলে যে বাড়ানো যায় কিনা, এখন তোমরাই বলো তো আমরা কি বাড়াইতে পারি? আচ্ছা, তোমরা একটু আমাকে জানাবা যে বাড়ানো যায় কিনা। এখন সাউন্ড ক্লিয়ার আছে। এখন আমাকে জাস্ট একটু বলবা যে ভর্তির সময়টা কি বাড়ানো যায় কিনা। সেটা হচ্ছে অফারে, অর্থাৎ 4500 টাকার ভর্তিটা আমরা 3500 টাকায় নিব। এখন এই সময়টা কি আমরা বাড়াবো কিনা, সেটা আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, কুমিল্লা বোর্ডে যারা আছো তোমাদের আসলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে অনেকেরই সমস্যা আছে। তোমরা অনেকে ক্লাস চাচ্ছ, ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যে ক্লাসগুলো লাগবে সেই ক্লাসগুলো আমরা সুন্দর করে আমরা সাজিয়ে দিব। যে ক্লাসগুলো আমরা পরীক্ষার সময় নিয়েছিলাম সে ক্লাসের লিঙ্কগুলো আমরা সুন্দর করে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। তারপরও আমি তোমাদের ওভারঅল একটা ক্লাস নিয়ে দিব, আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, এখন তোমরা একটু বলবা যে বাড়ানো যায় কিনা। আমি জানি না যে আসলে আমরা কিন্তু সত্যি একটা কথা বলবো আজকে লাইভে, সেটা হচ্ছে কাউকে ফোন দেওয়া হয় নাই, কাউকে মেসেজও পাঠানো হয় নাই। আমি একটা জিনিস বিশ্বাস করলাম,
এবার তোমাদের ভর্তির নমুনা দেখে মানে তোমরা যে এত পরিমাণ ভর্তি হচ্ছ, এই জিনিসটা বিশ্বাস করলাম যে যদি সার্ভিসটা ঠিকমতো দেওয়া যায়, শিক্ষার্থীদেরকে যদি সেবাটা ঠিকমতো দেওয়া যায়, তাহলে কোনো শিক্ষার্থীকে কল দিয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য জানানোর দরকার নেই, মেসেজ দেওয়ারও দরকার নেই, বিভিন্নভাবে উপহার দেওয়ারও কোনো দরকার নেই। কারণ উপহার দিয়ে পড়া হয় না, হ্যাঁ, উপহার দিয়েও পড়া হয় না। তোমরা এই জায়গায় যারা আসো আমাকে একটা বলবা যে কোনো প্রকার একটা সিঙ্গেল মেসেজ অথবা ফোন কি পেয়েছো বিজনেস স্কোয়াড থেকে ভর্তি হওয়ার জন্য? আমি সরাসরি লাইভে আজকে একদম বলে দিব যে তোমরা যদি পেয়ে থাকো তাহলে আমাকে বলবা। তাহলে মনে রাখতে হবে এই বিজনেস স্কোয়াড আমাদের বিজনেস স্কোয়াড না, এই বিজনেস স্কোয়াড অন্য কেউ এই নামটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে। জাস্ট আমি এতটুকু বললাম। হ্যাঁ, এখন তোমরা যদি বলো তাহলে আমি বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমি আবার বলতেছি বই কিন্তু 1000 জনে পাবে, তবে 1000 জনের মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সিরিয়াল অনুযায়ী যারা আগে ভর্তি হয়েছো, হ্যাঁ, তোমরাই কিন্তু বই পাবা। আমি আবারও বলতেছি তোমরাই বই পাবা। ধাপে ধাপে পাঠাবো, আমাদের বই পাঠানো শুরু হবে আশা করি 20 তারিখের পর থেকে আমরা বইগুলো পাঠানো শুরু করব। তোমরা এই জায়গায় যারা ভর্তি হয়েছো, তোমরা এই জায়গায় যারা ভর্তি হয়েছো তোমরাই বলো। অসংখ্য শিক্ষার্থী আছে এই জায়গায়, যারা ভর্তি হয়েছে তারা তো জানতেছে গ্রুপে শিক্ষার্থী কতজন। এই জায়গায় যারা আছে, এই জায়গায় যারা এই যে এখন আমার লাইভটা দেখতেছো, তোমরা বলো তো কারা কারা ভর্তি হয়েছো একটু জানাও। যাই হোক, এটাই আমি বুঝলাম যে যদি শিক্ষার্থীদেরকে ভালোভাবে সেবা দেওয়া যায়, যদি শিক্ষার্থীদেরকে ভালোভাবে সেবা দেওয়া যায় তাহলে অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে কথা দিয়ে কথাটা রাখা, যেটা আমরা এডমিশন 24-25-এর সময় রাখতে পারছি, যার কারণে ওরাই কিন্তু তোমাদেরকে উৎসাহিত করছে যে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। আর সেই জায়গাটাতে তোমরা কিন্তু চলে আসছো আলহামদুলিল্লাহ। আশা করি এরপরে যদি বেঁচে থাকি আমরা এডমিশন 26-27-এর ক্ষেত্রে তোমরাই কিন্তু তাদেরকে আবার জানিয়ে দিবা যে কোন জায়গায় যাওয়াটা তাদের জন্য উত্তম। আমি বুঝতে পারলাম যে তোমাদেরকে আমরা কোনো উপহার দেই নাই, কোনো টি শার্ট দেই নাই, কলম দেই নাই, কিচ্ছু না। জাস্ট আমরা বই দিব যেগুলো পড়ার জন্য, যেগুলো প্রয়োজনীয়। এর বাইরে কোনো ফোন মেসেজ কিচ্ছু যায় নাই, কিচ্ছু যায় নাই। এই যে দেখো অসংখ্য শিক্ষার্থী বলছে আমি ভর্তি হয়ে গেছি। এই যে দেখছো অসংখ্য শিক্ষার্থী বলছে আমি ভর্তি হয়ে গেছি। অসংখ্য শিক্ষার্থীরাই কিন্তু বলতেছে যে আমি ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, এখনো গ্রুপে অ্যাড করা হয়নি, কারণ এত স্টুডেন্ট আজকে ভর্তি হয়েছে, গতকাল এবং আজকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে, যার কারণে আমাদের যে অ্যাডমিন আছে 2 জন, তারা এখনো কিন্তু সিরিয়াল অনুযায়ী গ্রুপে অ্যাড করাচ্ছে। তবে আরেকটু সময় লাগবে, আমি আশা করি 12টার মধ্যে হয়ে যাবে। 12টার মধ্যে তোমাদের ভর্তি ইনশাল্লাহ হয়ে যাবে। জি, এখন তোমরা বলো, এখন যেহেতু কুমিল্লা বোর্ডে হিসাব বিজ্ঞান পরীক্ষাটা বাকি আছে এবং সকল বোর্ডে মার্কেটিং পরীক্ষাটা বাকি আছে, এখন তাদের এই সুবিধার্থে, হ্যাঁ, এখন তাদের এই সুবিধার্থে আমরা কি ভর্তির সময়টা একটু বাড়িয়ে দিতে পারি? আমরা কি ভর্তির সময়টা একটু বাড়িয়ে দিতে পারি যদি তোমরা বলো তাহলে। কারণ আজকে যারা ভর্তি হয়েছে অনেকে কিন্তু কষ্ট করে ভর্তি হয়েছে, সে জানতো আজকেই লাস্ট ডেট। হ্যাঁ, আজকেই কিন্তু লাস্ট ডেট। আমি বাড়াতে চাচ্ছি না, আমিও বাড়াতে চাচ্ছি না, আজকে লাস্ট ডেট। কিন্তু অনেকেই আজকে কষ্ট করে ভর্তি হয়েছে। এখন তারা তো বলবে স্যার আমি তো কষ্ট করে ভর্তি হয়েছি, তাহলে আপনি কেন বাড়াচ্ছেন? এখন আমি বাড়াবো না। যদি তোমরা বলো তোমাদের বাকি শিক্ষার্থীদের সুবিধার্থে যদি মনে করো তাহলে আমি ইনশাল্লাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এই জায়গায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু বলতেছে যে তার ভর্তি কমপ্লিট। ইনশাল্লাহ আমাদের টিচার প্যানেল নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের টিচার প্যানেল রেডি এবং তোমাদেরকে কোনো টিচার মাঝপথে ছেড়ে চলে যাবে না। ইনশাল্লাহ তোমাদেরকে মাঝপথে রেখে সে চলে যাবে না, তোমার সেবায় কোনো ব্যাঘাত ঘটবে না। তোমাকে যেই কথাটা দিয়েছি ঠিক সেই কথাই কিন্তু আমরা কাজ শুরু করব। আমাদের 25 তারিখ, আগস্টের 25 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ইনশাল্লাহ 1 সেপ্টেম্বর আমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। 1 সেপ্টেম্বর আমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। আমরা রুটিন সাজিয়ে দিব ইনশাল্লাহ, ওই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করবা এবং সুন্দর করে হিসাব বিজ্ঞান ক্লাস। আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং হিসাব বিজ্ঞানের জনপ্রিয় একজন শিক্ষক, তোমরা সবাই জানো যারা এডমিশনের ক্লাস ওনার করেছো। ওনার সম্পর্কে আমার দ্বিতীয় লাইন বলার কোনো প্রয়োজন নাই। রিয়াদ ভাই
প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং ক্লাব, এই সম্পর্কে আমি বিন্দু পরিমাণ আর কিছু বলতেও চাচ্ছি না। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং তোমাদের সবার প্রিয় সম্রাট শাহজাহান স্যার, যাকে আমরা ক্যাপসুল সম্রাট অথবা অলরাউন্ডার সম্রাট নামে চিনি। তারপরে ফিনান্সের দায়িত্বে থাকবেন তোমাদের আরও একজন জনপ্রিয় শিক্ষক শহীদুজ্জামান শহীদ স্যার, যিনি তোমাদের মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এই পরীক্ষাগুলোতে সম্রাট এবং শহীদ স্যার নিরলসভাবে কিন্তু ক্লাস নিয়েছে। সিকিউ, এমসিকিউ আপ্রাণ চেষ্টা করছে, আমরা একদমই আপ্রাণ চেষ্টা করছি। তো যেহেতু তোমরা বলতেছো, তাই আমি ভর্তির লাস্ট ডেট 17 তারিখ পর্যন্ত করে দিলাম। অর্থাৎ 17 তারিখ পর্যন্ত তুমি 4500 টাকার কোর্সটা তুমি 3500 টাকায় ভর্তি হইতে পারবা। তবে 1000 জনের ভিতরে আমরা কিন্তু বই দেব। এখন এটা তুমি বুঝে নিও, 1000 জন ভিতরে থাকতে হবে কিন্তু, বাট তুমি 3500 টাকায় 17 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা। এটাই লাস্ট ডেট। যেহেতু তোমাদের পরীক্ষা আছে, তাই এটাই হচ্ছে কি লাস্ট ডেট, এটাই লাস্ট ডেট। হ্যাঁ, কুমিল্লা বোর্ডের জন্য জি বিকাশ নাম্বারটা আমাদের পার্সোনাল। দেখেন আমাদের 2টা বিকাশ নাম্বার আমি দিয়েছি। এটাতে নগদ এবং বিকাশ 2টাই আছে। যদি এটার লিমিট শেষ হয়ে যায়, আজকে লিমিট শেষ হয়ে গিয়েছিল, তারপরে সেম আরেকটা আছে দেখো, এটা শুধু বিকাশ। আর যাদের পেমেন্ট অপশন লাগবে মার্চেন্ট, আমি মার্চেন্টও দিয়ে দিব, সমস্যা নেই তোমাদের। এই যে এই নাম্বারে প্রথমে এটাতে এই নাম্বারে পাঠানোর পরে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কেমন বলেন? আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, জি কুমিল্লা বোর্ডের যারা আছেন আমাকে একটু জানান, কুমিল্লা বোর্ডে যারা আছেন আমাকে একটু জানান তো কারা কারা কুমিল্লা বোর্ডে আছেন। আপনারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী কারা কারা আছেন? আপনারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী কারা কারা আছেন আমাকে একটু বলেন। আপনারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী কারা কারা আছেন? আপনারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী কারা কারা আছেন আমাকে একটু জানাবেন। আপনারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী কারা কারা আছেন? বাংলা ইংলিশ ক্লাস হবে? জি অবশ্যই হবে, হবে না কেন? বাংলা ইংলিশের ক্লাস হবে না কেন? 100% হবে। দেখো আমি ভর্তির যাবতীয় ইনফরমেশনটা পিন কমেন্টে দিয়ে দিছি। এইচএসসি 25 আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। একাডেমিতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। সকল শিক্ষক মিলে আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু তোমাদেরকে দিতে পারছি, তবে আমরা ইনশাল্লাহ প্রতিদিনই চেষ্টা করি নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য, যে আমাদের ভুলগুলো কোথায়, ওই ভুলগুলো সমাধান করে শিক্ষার্থীদেরকে কিভাবে একদমই সঠিক সেবাটা দেওয়া যায়। এমন কোনো সেবা দিব না যেটাতে তোমার ব্যাঘাত ঘটবে, তোমার সমস্যা হবে। আমরা যতটুকু পারবো, যতটুকু তোমার জন্য যুক্তিযুক্ত এবং যেটার জন্য তোমার কোনো সমস্যা হবে না, ওই সব সেবা আমরা দিব না, এতটুকু মাথায় রাখো। জি হ্যাঁ বই দিব তো, বই দিব, আমরা বই দিব, আমরা তো বললাম বই ইনশাল্লাহ দেওয়া হবে। আমরা বই 20 তারিখের পর থেকে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ, এবং যারা প্রথমে ভর্তি হয়েছে তারা আগে পাবে। এবং আমরা সুন্দরবনের মাধ্যমে দিব না, আমরা দিব স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, মানে তুমি হোম ডেলিভারি পাবা। হ্যাঁ তুমি হোম ডেলিভারি কিন্তু পাবা, জি হোম ডেলিভারি কিন্তু পাবা। আচ্ছা কুমিল্লা বোর্ডের যারা আছে তাদের সাথে আমরা কথা বলে ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের কুমিল্লাতে কিন্তু ভালো একটা শিক্ষার্থী আছে, মানে অনেক শিক্ষার্থী কুমিল্লা বোর্ড ইনশাল্লাহ আছে। তো আমরা ইনশাল্লাহ কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীর কথাটা কিন্তু মাথায় রাখলাম, তাই না? কুমিল্লা বোর্ডে এইচএসসি 25-এর কিন্তু আমাদের ভালো শিক্ষার্থী আছে। তো ইনশাল্লাহ তোমাদের কথাটা কিন্তু আমরা মাথায় রাখলাম। হ্যাঁ হ্যাঁ কালকের ভিতরে ভর্তি হতে পারবে তো? জি বই পাবেন, বই পাবেন। তবে আমি এতটুকু বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি, 1000 জন কিন্তু বিজনেস স্কোয়াড বলছে যে বই দিবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমার জায়গা থেকে আমার কথা শুনে যারা ভর্তি হয়েছে বা হবে, তারা 1000 জনের পরেও যদি চলে যায়, আমি আমার পক্ষ থেকে 200 জনকে
আমি আমার পক্ষ থেকে 200 জনকে বই দিব, আমি আমার পক্ষ থেকে আরো 200 জনকে আমি বই দিব। অলরেডি 1000 ছুঁই, আমি আমার পক্ষ থেকে বই দিব। আমি জাস্ট এটা আমার পক্ষ থেকে, আমি কারোর সাথে সিদ্ধান্ত না নিয়ে আমি বলে ফেলছি, আমি কারোর সাথে সিদ্ধান্ত না নিয়ে কিন্তু এটা বলে ফেলছি। আমি আমি কারোর কাছে সিদ্ধান্ত না নিয়ে কিন্তু এটা বলে ফেলছি। জি, আমি সিকিউ ক্লাস এবং এমসিকিউ ক্লাসের যাবতীয় সব কিছু আমি সাজিয়ে দিব। তোমরা শুধু জাস্ট সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করবা। আশা করি কুমিল্লা বোর্ড তোমাদের কমন আসবে, ইনশাল্লাহ কমন আসবে। হ্যাঁ, কমন আসবে, এটা নিয়ে টেনশন না। যে করেন বিকাশ, এই যে এখনো তো টাকা আসতেছে, এই যে এখনো 2 জন করলো, এই যে এখনো 2 জন শিক্ষার্থী পাঠিয়ে দিছে। আচ্ছা যাই হোক, সেটাও সমস্যা নেই। হ্যাঁ, আমাদের 25 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস, আমরা যেইগুলো দিব এর বাইরে বই কিনতে হবে কিনা প্রশ্ন করছো। আমরা যতটুকু দিব ততটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য যথেষ্ট। একজন শিক্ষার্থীর জন্য আমরা যেটা দিব যথেষ্ট। তার বাইরেও একজন শিক্ষার্থী যদি মনে করে যে না, বাজারে যে প্রচলিত বইগুলো আছে ওই বইগুলোর মধ্য থেকে তুমি পড়তে চাচ্ছ, তাহলে আমরা না করব না। এটা তোমার একান্তই একটা ব্যক্তিগত ব্যাপার। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় নাই। এখন তুমি যদি মনে করো যে বই তুমি আরো কিনবা, তাহলে সেটা তুমি কিনতে পারো। আমি বলবো না যে অমুক বইটা কিনো, তমুক বইটা কিনো, ওইটা কিনো না, তমুকটা কিনো। ভাই, তুমি বড় হয়েছো, তোমার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে। তোমরা এই জায়গায় বলো, তোমরা যে এই জায়গায় ভর্তি হয়েছো, তোমাদেরকে কেউ কি কল দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা এই কলে টলে বিশ্বাসী না, এই কল দেওয়া, SMS দেওয়া, এগুলোতে বিশ্বাসী না। আমরা বিশ্বাসী সেবা। যদি আমি সেবা দিতে পারি, আমার কিছু থাকুক আর না থাকুক, আমি তোমাকে কল দেই আর না দেই, আমি তোমার ফোনে SMS পাঠাই আর না পাঠাই, আমি তোমাকে টি-শার্ট দেই আর না দেই, তুমি ভর্তি হবাই। কারণ শিক্ষার্থীরা চায় কি দিন শেষে একটা সঠিক সেবা। শিক্ষার্থীরা চায় যেই জায়গায় গেলে তার সেবাটা নিশ্চিত হবে, যেই জায়গায় গেলে সে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে। স্বপ্ন বাস্তবায়নটা সেটা আমরা করে দিব না, স্বপ্ন বাস্তবায়ন তোমারটা তুমি নিজেই কিন্তু করবা। তুমি যে পরিশ্রমটা করবা ওই পরিশ্রমের ফল তুমি পাবা। আর তোমাকে পরিশ্রম করানোর জন্য উৎসাহ করা, উদ্দীপনা সৃষ্টি করা, লাইন গার্ড যেটাকে বলে গাইডলাইন দেওয়া, ওই সঠিক গাইডলাইন দেওয়াটার মালিক আমরা। আর সর্বোপরি পরিশ্রম করার দায়িত্ব তোমার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমাদের যে চেষ্টা তার চেয়ে ডাবল চেষ্টা করতে হবে তোমাকে। তোমার চেষ্টার ফলে এবং আমাদের যে গাইডলাইন, আমাদের যে চেষ্টা, ওইটাকে যদি আমরা একসাথে করি, তাহলে তুমি যে স্বপ্নটা দেখতেছো ওই স্বপ্নটা আসলেই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এটাই আমি বলতেছি। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসটা অবশ্যই অনলাইনে হবে। তাহলে তোমাদের সাথে এটাই কথা যে আমরা 17 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। হ্যাঁ, আমরা 17 তারিখ পর্যন্ত ভর্তির সময়টা বৃদ্ধি করে দিলাম। 1000 টাকা ডিসকাউন্টে 3500 টাকায় ভর্তি হতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তখন আর 4500 টাকা লাগবে না, 1000 টাকা অফ, 3500 টাকায় থাক। আর আমরা বই দিব 1000 জনকে। আর আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আরো 200 জনকে দিব। এটা হচ্ছে আমার একটা কমিটমেন্ট তোমাদের সাথে। আমি দিব, যাও, আমি বলছি মানে আমি দিব, আমি বলছি মানে আমি দিব। কতজন হয়েছে, যারা ভর্তি হয়েছে তাদের সাথে তুমি পার্সোনালি কথা বলো। একটা কথা বলে দিই, যারা ভর্তি হয়েছে এই জায়গায় তো বলছে তাকে মেসেজ দাও। এই জায়গায় অনেকে ভর্তি হয়ে গেছে, তাকে মেসেজ দাও। মেসেজ দিলে তুমি জানতে পারবা যে কতজন ভর্তি হয়েছে। একদম সঠিকটা বলে দিলাম আমি। এই জায়গায় তো অনেকে বলতেছে যে সে ভর্তি হয়েছে, তাহলে যেহেতু যে ভর্তি হয়েছে তাকে তুমি মেসেজ দাও, সেই সঠিকটা বলে দিবে তোমাকে। তাহলে আর তোমার এই জায়গায় দুশ্চিন্তা থাকার কোনো দরকার নেই। তো আমরা এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমের সর্বোচ্চ শিক্ষার্থী আমাদের বিজনেস স্কোয়াডে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমেরও সি ইউনিটের সর্বোচ্চ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত হয়েছে। এটা একমাত্র আল্লাহ পাক যেহেতু চাইছে সেজন্য হয়েছে।
এছাড়া আমাদের কোনো হাত নাই এই জায়গায়। আমরা আমাদের জায়গা থেকে অ্যাডমিশন 24-25 শিক্ষার্থীদেরকে আমরা যতটুকু কথা দিয়েছিলাম সেই সেবাটা আমরা নিশ্চিত করছি, বাদবাকি কাজটা ওরা নিজেরাই করছে। আর আল্লাহ পাক চাইছে, এই জন্য তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারছো এবং আমাদের উপর আস্থা রাখতে পারছো। তোমাদের আস্থা এবং বিশ্বাসের মর্যাদাটা আমরা ইনশাল্লাহ দিব। তোমাদের বিশ্বাস এবং আস্থা বা মর্যাদা যেটা আছে সেটা ইনশাল্লাহ আমাদের এখনো পেন্ডিংয়ে প্রায় 80 জন শিক্ষার্থী এখনো তাদেরকে অ্যাড করা হয়নি। 80 জন শিক্ষার্থী এখন অ্যাড করা হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আজকের ভিতরে আমাদের অনেকগুলো স্টুডেন্ট হয়ে যাবে। যাই হোক, সেটা আমি জানি না। এখন বাদবাকি সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো। ভুলভাল কাউকে কোনো তথ্য দিবা না, এটাই হচ্ছে আমি মনে করি। ভুলভাল কাউকে কোনো তথ্য দিবা না, তোমরা অথেন্টিক যেটা সেটাই দিবা। এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী হচ্ছে যারা তোমাদেরকে অ্যাডমিশন 25-26 শিক্ষার্থীদেরকে সেবা দেওয়ার জন্য, সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত হয়েছে। তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমাদের 20 জন, হ্যাঁ, তোমাদেরকে সমস্যাগুলো তোমরা সাবমিট করার পরে সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার মতন মানুষ আমরা রেডি করে ফেলেছি এবং তোমাদেরকে সঠিক সমাধানটা দিবে। এবং যেন তোমরা ভোগান্তিতে না পড়ো সেই জায়গাটাও তারা খেয়াল করবে। হ্যাঁ, গ্রুপে অ্যাড করা হয় নাই, করবে। হ্যাঁ, গ্রুপে অ্যাড করা হয় নাই, করবে। কেমন? গ্রুপে অ্যাড করা হয় নাই, ইনশাল্লাহ করে ফেলবে। গ্রুপে অ্যাড করা হয় নাই, ইনশাল্লাহ করে ফেলবে। গ্রুপে অ্যাড করা হয় নাই, ইনশাল্লাহ গ্রুপে অ্যাড করে ফেলবে। তুমি শুধু ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ সব কিছু হবে। আর কোনো কিছু বলার আছে তোমাদের, বলো। পাগল হয় না, তোমাকে অ্যাড করবে। সোহান তোমাকে অ্যাড করবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইনশাল্লাহ আমাদের সম্পর্কে তোমাদের যতটুকু ধারণা আছে সেই ধারণাটার চেয়ে বেশি কিছু ইনশাল্লাহ তুমি পাবা, ইনশাল্লাহ পাবা। টেনশন নেওয়ার দরকার নেই। বাংলার জন্য হাসনাত স্যার রেডি, ইংলিশের জন্য আমির স্যার এবং তার সহযোগী আরো একজন রেডি আছেন। অ্যাকাউন্টিং এর জন্য আমি আর রিয়াদ ভাই আছি ইনশাল্লাহ। সম্রাট স্যার আছেন, শহীদ স্যার আছেন। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিলের জন্য আমাদের মারুফ স্যার আছেন। প্রত্যেকটা শিক্ষক যার যার জায়গা থেকে দীর্ঘদিন যাবৎ সেবা দিয়ে যাচ্ছে। এই জায়গায় সলসাতুরি করার মতন কোনো জায়গা নেই। ভর্তি করানোর পরে টিচার চলে যাবে, টিচার থাকবে না, টিচার অমুক টিচার, নতুন নতুন টিচার আসবে, এগুলো পাবা না। আলহামদুলিল্লাহ, যদি মৃত্যু ব্যতীত বাদবাকি সকল টিচারকে তুমি পাবা তোমার এডমিশনে। যদি টিচারের মৃত্যু হয়ে যায় সেটা বাদে, এবং গুরুতর যদি কোনো অসুস্থ না হয় তাহলে সেটা বাদে তুমি টিচারদেরকে সার্বক্ষণিক তোমার শুরু থেকে এডমিশনের শেষ পর্যন্ত তুমি পাচ্ছ, এটা নিশ্চিত থাকো। হ্যাঁ, সমস্যা সমাধানের জন্য একটা গ্রুপ আছে, তোমাদেরকে সেই জায়গায় অ্যাড করা হবে। তো আর কিছু বললাম না, রাত অনেক হয়ে গেছে, বেশি রাতে বকবক করতে নেই। রাত অনেক হয়ে গেছে। তাহলে আমাদের ভর্তির লাস্ট ডেট 17 তারিখ পর্যন্ত। ভর্তির লাস্ট ডেট 17 তারিখ পর্যন্ত। ভর্তির লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত বলো? 17 তারিখ পর্যন্ত। ঠিক আছে, শুধুমাত্র তোমরা বলছো বিদায় কিন্তু এটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এবং কোন কোন ইউনিভার্সিটিতে? জি, চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিতে পারবেন। চট্টগ্রামের জন্য যে যে জিনিসগুলো লাগবে আমাদের মারুফ স্যার আছেন। মারুফ স্যার সুন্দর করে তোমাদের ক্লাসগুলো নেবেন ইনশাল্লাহ। সেকেন্ড টাইমে মারুফ স্যার নিচ্ছেন। প্রয়োজন হলে যদি তোমার কোনো বড় ভাই থাকে যারা সেকেন্ড টাইমে ভর্তি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, আর যারা অলরেডি চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ভাই, বিগত বছরের রেকর্ডেড ক্লাস দিয়ে কি হবে? আমরা নিজেরাই লাইভ ক্লাস নিব। আমরা কি রেকর্ড ক্লাসে বিশ্বাসী বলো? এই যে এখন আরেকজন টাকা পাঠাইছে, এই যে 12টা, এই যে দেখো এখন আবার একজনে পাঠাইছে। আমরা কি রেকর্ডেড ক্লাসে বিশ্বাসী বলো? আমরা তোমাদের রেকর্ডেড ক্লাস কেন দিতে যাব সেটা বলো। ভাই, রেকর্ড ক্লাস করবা কেন? তুমি লাইভ ক্লাস করে তো কুলাইতে পারবা না। সবচেয়ে বেশি লাইভ ক্লাস বিজনেস স্কোয়াড নিবে। সবচেয়ে বেশি লাইভ ক্লাস আমরা দিব। প্রত্যেকটা ক্লাস ইফেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ হবে। এমন কোনো ক্লাস নাই আয়সা রং ডং করবো, বুঝাবো না, কিচ্ছা কাহিনী বইলা চলে যাবো না। প্রত্যেকটা ক্লাস তোমার জন্য গুরুত্বপূর্ণ থাকবে। তুমি করো, করার পরে তুমি নিজেই বিভিন্ন গ্রুপে পোস্ট করলে তুমি নিজেই বলবা যে ভাই যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। এটাই আমার কথা হচ্ছে,
বাড়াবাড়ি করারও দরকার নাই, সারাসারি করারও দরকার নাই। আমরা আমাদের মতন সেবা দিয়ে যাব তোমাদেরকে 100-100। তোমরা নিজেরাই ভর্তি হবা, তোমরা নিজেরাই তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসবা, তোমরা নিজেরাই আমাদের মার্কেটিং করবা। আমি মার্কেটিং করতে পারবো না রে বাবা, আমরা ওই ফোনও দিতে পারবো না, আবার মেসেজও দিতে পারবো না, এগুলো সম্ভব না, এগুলো আমার দ্বারা হবে না। আমার কাজ হচ্ছে আমি সেবা নিশ্চিত করব, স্টুডেন্ট নিজেই সে তার বন্ধু বান্ধব বাকিদেরকে ভর্তি করবে, আর কিছু না। আমার আর এত কিছু বলার কিছু নেই। যাক, হয়তো বা অনেকে মনে করতে পারো যে চাপা মারতেছেন, এই মারতেছেন। ভাই চাপা হইলে তুমি পিছনের ইতিহাস দেখো, চাপা হইলে আমাদের পিছনের ইতিহাস দেখো, একদমই পিছনের ইতিহাস দেখে আসো। একাডেমি থেকে শুরু করে এখন অব্দি পর্যন্ত যদি কারোর সাথে বাটপারি চিটারি করে থাকে তাহলে সেটা দেখে আসো, সমস্যা নেই। যা বলবো তাই চেষ্টা করি দেওয়ার জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে তো ভুল হবেই, এটা স্বাভাবিক না, মানুষ না আমরা, আমাদের কি ভুল ত্রুটি থাকতে পারে না? আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি ওই ভুলটাকে সমাধান করে কিভাবে তোমাদের উপকারে আসে ওই সব কাজ করার জন্য। হ্যাঁ ভাই, ভুল একটা হয়ে গেছে তো কি হয়েছে, এই ভুলটাকে আমরা সঙ্গে সঙ্গে এই ভুলটা হয়ে গেল, এটাকে সমাধান করো, সমাধান করে শিক্ষার্থীদেরকে এইভাবে সেবা দাও, এইটা রাখতে হবে। ভুল মানুষেরও হবে, হ্যাঁ ভুল মানুষেরও হবে, আর ওই ভুলগুলোকে যদি সংশোধন করে সামনের দিকে আগানো যায় তাহলেই পথটা কি হবে, মসৃণ হবে। আর আমি ভুল হবে না, আমার ভিতরে একটা অহংকারী ভাব আসবে, আমি সর্বসর্বা। ভাই, একাডেমিক এক জিনিস, এডমিশন এক জিনিস। এর জন্য বলবো সব জায়গায় নিজেকে সর্বসর্বা মানে অহংকারী ভাবটা নিয়ে আসা যাবে না। আমরা তো বললাম যে আমরা শুধু সেবা নিশ্চিত করব, বাকি কাজ তোমাদের হাতে। আমরা শুধু তোমাদের সেবাটা নিশ্চিত করব, আমরা শুধু তোমাদেরকে সবচেয়ে বেশি যেটা করব সেবাটা নিশ্চিত করব। সকল টিচাররা এই একটা জায়গায় কমিটেড, মানে সকল শিক্ষার্থী এই একটা জায়গায়, মানে এই জায়গা থেকে বিন্দু পরিমাণে নড়ার কোনো শব্দ নেই। সেটা হচ্ছে তার জায়গা থেকে শিক্ষার্থীদেরকে সে সেবা দিতে হবে, এই জায়গাটা। তুমি দেখো, সম্রাট স্যারকে তুমি 2টা বাজে মেসেজ দাও, স্যার উত্তর দিবে। তুমি শহীদ স্যারকে 3টা বাজে মেসেজ দাও, যদি শহীদ স্যার লাইনে থেকে উত্তর দিবে। তুমি রিয়াজ স্যারকে মেসেজ দাও, তুমি আমাদেরকে মেসেজ দাও, হ্যাঁ আমরা সবাই চেষ্টা করি সঠিক সময় উত্তর। তবে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মেসেজের উত্তর সম্রাট এবং শহীদ স্যার দিছে এবার, যেটা আমি এবং রিয়াদ ভাই পারি নাই। ঠিক আছে, সত্যি কথা যেটা, কারণ আমার একটা অফলাইনও আছে, আমাদের কিন্তু অফলাইনও আছে, এই অফলাইন দেখতে গিয়ে আসলে পারি না, সত্যি কথা যেটা। কিন্তু সম্রাট মেসেজের উত্তর, এমন কোন স্টুডেন্ট নাই যে সম্রাটকে মেসেজ দিছে উত্তর পায় নাই। কেন ভাই, এই জায়গায় কেন অহংকার দেখাইতে হবে? তুমি তো না জানা, তুমি জানো না বিদায় তো। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের এডমিন যারা আছে, এডমিনরা এত বেশি প্রেসারে থাকে বা চাপ দাও, তোমরা আসলে এক জিনিস বারবার যখন প্রশ্ন করো তখন সে রাগান্বিত হয়ে তোমাদেরকে বলে, ভাই এটা কেন জিজ্ঞেস করতেছেন, এটা তো আপনি জানেন। এটাকে মন খারাপ করার কিছু নেই, এক জিনিস যদি বারবার, কারণ সেও তো একটা মানুষ, তার একটা চাপ থাকতে পারে না। যাই হোক, জি মার্কেটিং সেকেন্ড পেপারে একটা ক্লাস হবে, মার্কেটিং সেকেন্ড পেপারের কিন্তু একটা ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে, কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, জাস্ট এখন আমাকে একটু বলবা পরীক্ষাটা কেমন হয়েছে বলো। বলো পরীক্ষা, পরীক্ষাটা, পরীক্ষা কেমন হয়েছে তোমাদের সেটা বলো। স্যার ইংলিশ নিয়ে বলুন, কে পড়াবে? ইংলিশ হচ্ছেন আমাদের আমির স্যার। আমির স্যার দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। আমির স্যারের আরও একজন সহযোগী থাকবে, তোমরা সবাই তাকে চিনো, তার নামটা আমি আর প্রকাশ করলাম না, ইনশাল্লাহ সময় হলে তোমরা দেখতে পারবা। আমির স্যার নিজেই এবং তার আরও একজন সহযোগী মিলে তোমাদের ইংলিশের সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করবে। যে কুমিল্লা বোর্ডের হিসাব বিজ্ঞান তোমাদের কিভাবে ভালো করা যায় সেভাবে একটা গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি কালকে, ইনশাল্লাহ ধৈর্য ধরো। এবং কুমিল্লা বোর্ডের আমি সবকিছু ইনশাল্লাহ তোমাদেরকে আমি পেজে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবা। হ্যাঁ, আমি রাতেই দিয়ে দিব ইনশাল্লাহ। কুমিল্লা বোর্ডে যাদের হিসাব বিজ্ঞান আছে তোমরা একটু খেয়াল করবা, আমি রাতে সবগুলো পোস্ট করে দিব। জি ওকে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভর্তির লাস্ট ডেট তাহলে বৃদ্ধি করে আরো 7 দিন বৃদ্ধি করা হলো, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আর আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে কয় তারিখ? 25 তারিখ। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কয় তারিখ? 25 তারিখ। তোমাদের মার্কেটিং পরীক্ষাটা কবে? তোমাদের মার্কেটিং পরীক্ষাটা কবে আমাকে একটু জানাও। তোমাদের মার্কেটিং পরীক্ষা কবে আমাকে একটু জানাও।
না, আমরা অফলাইনে অ্যাডমিশনের কোনো ক্লাস নেইনি। তোমাদের মার্কেটিং পরীক্ষাটা কবে আমাকে একটু জানাও। আর তোমাদের একাডেমিতে কি আমাদের কাছ থেকে সেবা পেয়েছো কিনা সেটা একটু বলবা। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে সেবা দেওয়ার জন্য। ভাই, একাডেমিতে যদি আমি তোমাকে সেবা দিতে ব্যর্থ হই, তাহলে অ্যাডমিশনে আমি কি সেবাটা দিব তোমাকে বলো। আমি একাডেমিতে তোমাকে সেবা দিতে যদি ব্যর্থ হই, তাহলে অ্যাডমিশনে আমি কি সেবাটা দিব তোমাকে বলো। এর জন্য একাডেমিতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আমাদের কাছ থেকে সেবাটা কেমন পেয়েছো একটু আমাকে জানাবা। একটু একটু আমাকে জানাবা যে আমরা আমাদের কাছ থেকে তোমাদের একাডেমিতে কি সেবাটা তোমরা পেয়েছো, বা তোমাদের যদি আরো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে জানাইতে পারো। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন এই সমস্যাটা না হয়, এবং তোমাদেরকে আমরা আমাদের জায়গা থেকে যেন তোমাদেরকে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করতে পারি। যে গাফিলতিগুলো ছিল বা যেই সমস্যাগুলো ছিল সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারবা। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যেন আমাদের জায়গা থেকে তোমাদেরকে ওই তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকে যেন এই ভুলগুলো আমরা না করি। তোমরা তোমাদের জায়গা থেকে, হ্যাঁ, তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের ভুলগুলো তুলে ধরবা। আমাদেরকে তুলে ধরবা, আমাদের সাথে শেয়ার করবা। কারণ আমি জানি যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার ভালোটা চায় বা আমাদের ভালোটা চায়, তারা অবশ্যই আমার ভুলগুলো তুলে ধরবে। এটাই স্বাভাবিক। ভুল মানুষে করবে, আর ওই ভুল থেকে যদি আমি শিক্ষা নিতে পারি, তাহলে আমি প্রকৃত মানুষ হওয়ার পক্ষে মানে ধাপে এগিয়ে যাচ্ছি। আমি ভুল করতে পারি না এটা তো বলতে পারবো না, আমি তো ভুল করতে পারি, এটা স্বাভাবিক না। তাই আমাদের যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো তোমরা ধরিয়ে দিবা। আমরা ইনশাল্লাহ তোমাদের ছোট ভাই যারা আসবে একাডেমিতে তাদেরকে যেন আমরা সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করতে পারি। ও আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের ছোট ভাই বোনদের যারা আছে, যারা কলেজে পড়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এইচএসসি 26 এবং 27 উভয়েরই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে শুধু গ্রুপ সাবজেক্টের কোর্সগুলো চালু আছে। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তাদেরকে ইনভাইট করবা। আমরা কিন্তু আহামরি বিজ্ঞাপন করতে পারবো না, জাস্ট পেজে জানাইতে পারবো ভাই তোমাদের জন্য একটা কোর্স আছে, ভর্তি হতে পারো, এই আর কিছু না। ঠিক আছে, এখন বাকিটা কিন্তু তোমাদেরকে করতে হবে। যাই হোক, তোমরা সবসময় আমাদের দিকে পজিটিভ ছিলা, তোমরা সবসময় আমাদের উপরে বিশ্বাস রেখেছো, তোমরা সবসময় আমাদের উপরে আস্থা রেখেছো। আমরা চেষ্টা করব শেষ বিন্দু পর্যন্ত তোমাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ যে এত রাতে তোমরা ছিলা, তোমাদের সাথে কথাগুলো বলতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমাকে সময় দিয়েছো, এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমরা বিজনেস স্কোয়াডের সকল শিক্ষকরা, যেন তোমাদের রেজাল্টটাও তোমাদের মনের মতো হয়। সবাই যেন সবার জায়গা থেকে সর্বোচ্চ রেজাল্টটা করতে পারো, সবচেয়ে ভালো রেজাল্টটা তুমি করতে পারো, এই প্রত্যাশা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে লাইভে, ক্লাসে, কোনো এক সময়। আসসালামু আলাইকুম।